চকলেট কার না পছন্দ বলুন তো দেখি। ছোট বড় সবার। এই তো বাসায় বানিয়েছিলাম চকলেট মোল্ড দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাদের জন্যই একটা চকলেটের মোল্ড নিয়ে এসেছিলাম। তো কোকো পাউডার দিয়ে চেষ্টা করলাম কিভাবে চকলেটটা বানানো যায়। তো এই যে মোল্ডটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে একটি গরম পানির পাত্রের উপরে আমি একটি বোল বসিয়ে দিয়েছি। এখানে 30 গ্রামের মতো বাটার আমি দিয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি। আর ক্যাডবেরির এই কোকো পাউডারটা আমি ইউজ করব। আর এখানে পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। একদমই দেখতে পাচ্ছেন 2 চামচ পরিমাণ দেওয়া হয়ে গেছে। আরও আমি দিব এখানে 4 চামচ পরিমাণ চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি চিনিটা বাটারের সাথে গুলিয়ে নিব। আসলে আমি এখানে আজকে প্রথম আমি এই চকলেটটা বানাচ্ছি, সেজন্য আমি ডাইরেক্ট চিনিটা দিয়েছি। আমি চিনিটা গুঁড়ো করে দিতে পারিনি। এভাবে চিনিটা ভালো মতো আমি বাটারটা ইউজ করেছি, বাটারের সাথে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একদম এই স্পুন ভরে আমি একদম 1 চামচ পরিমাণ কোকো পাউডারটা দিয়ে ভালো মতো বাটারের সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। অনেকটাই যখন মিক্স হয়ে গেছে অনবরত নিয়ে নিচ্ছে। নিচে কিন্তু একদমই গরম পানির পাত্র রয়েছে, তার উপরে এইরকম বোল বা বাটি দিয়ে কিন্তু কাজটা করতে হয়। আর এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছি। এতে কি হবে, একদম চকলেটটা যে হবে, একদম চকলেটের যে আসল টেস্টটা বাচ্চারা দোকান থেকে পায় তার থেকে কিন্তু কোনো অংশে কম মজা হবে না। আজকে প্রথম ট্রাই করেছিলাম, তাই কিন্তু অনেকটাই হয়ে গেছে। কিছুটা হয়তো ল্যাকিংস ছিল, তাও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমাকে পরামর্শ দিবেন, কমেন্টস করে জানাবেন অবশ্যই। তো এভাবে কিছুক্ষণ নাড়ার পর অনেকটাই যখন হয়ে এসেছে তখন আমি চুলো থেকে একদম এই যে গরম পানির পাত্র থেকে আমি নামিয়ে নিয়েছি বোলটা। এখন আমি মোল্ডের মধ্যে সুন্দর করে মেলে নেব। এভাবে সুন্দর করে আমি একটু ঠান্ডা হতেই চকলেটের যে লিকুইডটা মোল্ডের মধ্যে আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোল্ডে আমি ভালো মতো বড় ছোট সবগুলোতেই আমি নিয়ে নিয়েছি। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড কখন সে খাবে, কিন্তু এটা এখন মেলে আমি ডিপ ফ্রিজে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশি কিছুক্ষণ রাখতে পারেন। তো আজকে ফার্স্ট টাইম আমি এটা বানানোর ট্রাই করেছি। আল্লাহর রহমতে অনেকটাই সাফল্য এসেছে, মানে মোটামুটি যে হয়েছে তা। তো পারফেক্টলি আবারও যদি কখনো এই রেসিপিটা করি চকলেট বানানোর, আবার আপনার সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। এইভাবে ঘরে যদি আমরা তৈরি করতে পারি বাচ্চাদের জন্য, আসলে মন্দ হয় না, কিন্তু পারফেক্টলি তৈরি করাটাই অনেকটাই ইজি করাটা সমস্যা হয়ে যায়। আল্লাহর রহমতে এভাবেই সবগুলো মোল্ড আমার হয়ে গেছে। তো এটা আমি ডিপ ফ্রিজে বলেছিলাম যে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। তো ঝটপটে তৈরি করে নিলাম এই মজাদার আজকের এই চকলেটটা। ভালো লাগলে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।